জল, আমার পুরো প্যান্ট ভিজে গেল। আর এইটা তো আমার গোপুর সবথেকে ফেভারিট প্লেট, হোপ সো। হ্যালো এভরিওয়ান, সবাইকে জন্মাষ্টমীর ব্লগে ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টিস ডেলি ব্লগ। তো দেখতেই পাচ্ছ এখন আমরা এই 7 সমুদ্র 13 নদী পেরিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে ঠাকুরের মিষ্টি কিনতে। আর আমি ঠাকুরকে প্রত্যেক বছর যেগুলো দিই আর কি, মানে ওর ভালো লাগা জিনিস, মাখন, আমুল কুল, এগুলো সমস্ত কিছু কিনে আনবো। কি হলো? সব বিষয় তো বেশি এক্সপেরিমেন্ট। হ্যাঁ, তো যাই হোক, তো কিনে আনবো। আমাকে কেমন লাগছে একটু বললে না তো? তো এখন যাচ্ছি নীলকে নিয়ে বাজার করতে। মেয়ের প্রচন্ড শরীরটা আবার খারাপ হয়েছে, সর্দি কাশি হয়েছে, নাক দিয়ে জল বেরাচ্ছে। তো মেয়ে এখন ঘুমোচ্ছে, আমি ঝটপট করে এই কাজগুলো মিটিয়ে আসি, এসে আবার তাল ছাঁচতে হবে। আজকে সবটাই এই ব্লগ, মানে এই ফোনে নেবো ব্লগটা, সেই জন্য নীলকে বলেছি ফোনটা রেখে যেতে। আর এমনিতে ওকে কেউ ফোন টোন করে না। তো যাই হোক, এখন বেরিয়েছি সুইট হোম মিষ্টির দোকান। তো প্রথমে যাব মিষ্টির দোকানে, মিষ্টি নেব, তারপরে বাদবাকি সমস্ত জিনিসপত্রগুলো নেব। তো চলো দেখতে থাকো ব্লগটা। সকাল থেকে স্টার্ট করেছি, যা যা করবো সব শেয়ার করবো। আই হোপ ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এখন মিষ্টির দোকানে যাই, মিষ্টির দোকানে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি কি মিষ্টি নিচ্ছি না নিচ্ছি। মিষ্টি এক জায়গা থেকে নিয়েছি, আর এক জায়গায় নেওয়া বাকি। তার আগে একটুখানি জেঠুর দোকানে যাচ্ছি, একবার একটু দরকার আছে। তো একটা মশলাদানি কিনবো, ওটা কিনে নিই। ঠাকুরের মশলা রাখবো নিরামিষের জন্য, এই ছোট একটা মশলাদানি নিতে এসেছি। হ্যাঁ, মেয়ের জন্য জলের বোতল কিনতে। মেয়ের জলের বোতলটা শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। মেয়ের বোতল কেনা হয়ে গেছে। এবার আর নেব হচ্ছে মিষ্টি, আর একটু বাজার নেব, নিয়ে সোজা কেশবে যাব। এখন যাচ্ছি মিষ্টি নিচে আর একটা দোকানে, টাকা তোলা। এখানে মিষ্টির অনেকগুলো ভ্যারাইটি আছে, তো আমি এই মিষ্টিটা নিচ্ছি। এই আমাকে একটুখানি পটল দেন 250। তাহলে 300 নেব। আচ্ছা, বরবটি কত করে? না, 200 দে বরবটি। না না, বলছি না, ভাজা হবে এখন। ঠাকুরকে 5 রকমের ভাজা দেব, সেই জন্য সবজি নিচ্ছি। আচ্ছা, পটল আর 100 করে দে। 300। হ্যাঁ, একটা বেগুন দে। তো মোটামুটি সব নেওয়া হয়ে গেছে। আর একটা কয়েকটা জিনিস বাকি আছে, চিপস টিপস এইগুলো সমস্ত কিছু, ওগুলো কিনে নিয়ে বাড়ি চলে যাবো। আর বিকেলবেলা একবার এসে আমাকে একটু মালা নিতে হবে, কারণ এখন মালাটা নিলে শুকিয়ে যাবে, সেই জন্য বিকেলবেলা নেবো। বাদবাকি মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার। তো যাই হোক, গোপাল আমার কথা শুনেছে, কারোর কাছেই আমাকে ধার বাকি কিছু করতে হয়নি, তাই তো? হ্যাঁ, ও ক্যাশ ক্যারি করেনি, কিন্তু ওর কাছে ছিল না, মানে ওর কাছে ফোন পেটা নেই। ওটা নীলের বন্ধুর দোকান, বলছিল পরে দিয়ে টাকা, কিন্তু আমি ঠাকুরের জিনিস নিচ্ছি, পরে টাকা দেবো না। তো চলো এখন যাই, গিয়ে কেশব থেকে জিনিসপত্রগুলো নিয়ে তারপরে বাড়ি গিয়ে মেয়েকে তুলবো, মেয়েকে খাওয়াবো। চলো। তো আমুল কুলটা পেলাম না, আমুল কুলটা পরে এসে আমাকে নিতে হবে। আমুল কুল নেই।
তাহলে নেসলের ওই যে চিল ল্যাটে ওটা কত দাম? না থাক, চলো 11টার মধ্যে আমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে বাড়ি যাই, গিয়ে সমস্ত কিছু জিনিসপত্রগুলো আলাদা আলাদা করে রাখি। মনের মতো জিনিস পেয়েছি, কিন্তু আমুল কুলটা পাইনি। যদি বিকালবেলা বেরোনো পসিবল হয় তাহলে বেরিয়ে একটা আমুল কুল কিনে নেবো, কারণ আবার আমাদের 7 সমুদ্র 13 নদীর পার করে আমাদের যেতে হবে বাড়ি। এই যে, তো চলো এখন বাড়িতে যাই, তারপর আবার কি হচ্ছে না হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে। মেয়ে আমার ঘুমালো না, এই যে চোখ মুখ দেখে বুঝতে পারছো শরীর কতটা খারাপ, ঘুমাতে পারছে না। এই দেখো, দেখেছো? ইস, তো দেখতেই পেলে ওর কতটা শরীরটা খারাপ হয়েছে। তো যাই হোক, ও এখন আলোর কাছে বসে আছে। আমি ভাবলাম ততক্ষণে তালটা ছেঁচে নিই। তো এই যে তাল, এই যে তাল, আর এই আজকে এই কৌটোটা তো দেখতেই পেলে কিনে আনলাম। লঙ্কাগুলো এখানে ডাটি মানে খুলে লঙ্কাগুলো ইয়ে করতে দিয়েছি আর কি, জল ঝরাতে দিয়েছি। তো তালটা এবার ছেঁচে নেব, কারণ তালটা ছেঁচে নিলে কি হবে, ফুলুরিটা করতে সুবিধা হবে। তো মা গেছে ওখানে জামা কাপড় বলছি, মাথা গেছে, ওই তাল যে ছাঁচবো, এই যে ঝাঁঝরিটা বার করেছে, এটা ধোয়া। আর এই নাইটিটা আমি আজকে নতুন ভাঙলাম, কিনেছিলাম। তো মা বললো মাও জন্মাষ্টমীর দিন একটা নতুন নাইটি পরবো। আমি ভাবলাম আমি একটা পরবো, ও বেলা একটা নর্মাল কুর্তি পরবো, শাড়ি পরার ইচ্ছা নেই এবারে। তো প্রচুর কাজ আছে, আর এইখানে তো সব বাজার টাজার করে আনা হয়েছে। আর মেয়ে খুব ঘ্যান ঘ্যান করছে। চলো তালটা ছাঁচার সময় তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে তাল ছাঁচি, আর আমাদের বাড়িতে কিভাবে তালের বড়া, নারকেল নাড়ু সব হয়। চলো দেখতে থাকো। কি হলো? এবার তালটাকে খুলি। তালের মুখটাকে খুলে নিই এইভাবে, তাই তো মা? জল দিয়ে মাখবো। আচ্ছা, এই যে তালটাকে বের করে নিয়েছি, এবার জল আঁচড়া দিয়ে দিয়ে এই যে জল নিয়েছি, এই যে। আর তার আগে তালকে আমি এইরকম 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 করে নিয়েছি। আচ্ছা, 2 হাত দিয়ে তালটাকে এরকম করে নিচ্ছি, যাতে। এটা কতক্ষণ করতে হবে মা? এবার আমি তালটাকে, তালের কাঁচটাকে, পাল্পটাকে বের করে নিচ্ছি এইভাবে। আমার এই ঝুড়ি দিয়েই খুব সুবিধা হয়, তো সে কারণের জন্য এই যে এইরকম ভাবে পাল্পটা বার করে নিচ্ছি। যাবো হচ্ছে একটুখানি বাজারে, কারণ ফল আনবো, ফুল আনবো। আর ওর না, তার আগে তালের বড়াটা করবো, করে আমি বেরোবো। কি আনবো? ফুল আনতে যাবো। হ্যাঁ, ফুলের মালা আনতে যাবো। তো চলো আমি এখানে ঝটপট করে সবজিগুলো কেটে নিই, দিয়ে যখন আবার তালের বড়া করবো তখন আবার দেখাবো। কাটা, এই যে আলু কাটা, ওগুলো সব হয়ে গেছে। এবার তালের বড়াটাকে রেডি করে রেখে, মানে মা রেডি করে রাখবে, আমি চট করে যাবো ফুল আনতে। তো ফুলটা এনে তারপর আমি তালের বড়াটাকে ভাজবো।
এবার এখানে নারকেল নাড়ু হবে, চলো তোমাদেরকে দেখাই মা কি কি দিচ্ছে চালের বড়াতে। আচ্ছা, প্রথমে দেওয়া হচ্ছে চালের গুঁড়ি, এরপরে দেওয়া হচ্ছে নারকেলের গুঁড়ি। আমার দু হাতে দুটো ভিডিও হচ্ছে, বুঝতেই পারছো। এরপরে দেওয়া হবে চিনি, সবই বাটির পরিমাপটা দেওয়া হচ্ছে। মাখা, এটা মেখে থাকুক, ততক্ষণ আমি চট করে গিয়ে ফুলটা নিয়ে চলে আসি। চলো এরপরে ভাজবো যখন, তখন দেখাচ্ছি। তার আগে আমি চট করে রেডি হই, ভাবতে পারছো না আমার বাড়ির সামনে জাস্ট অবস্থাটা খালি দেখো, এক ফোঁটা জল কমেনি। এতটা জল, আমার পুরো প্যান্ট ভিজে গেল। ফাঁকা দেখো, এই দিকটাতে এত জল নেই। ঠিক আমার বাড়ির সামনেটা পুরো ভেসে যাচ্ছে, বন্যা মনে হচ্ছে। চল যাই, ফুলটা নিয়ে তোমাদেরকে দেখাই কি কি ফুল নেবো। এসে গেছি ফুলের দোকানে, তো চলো ফুলটা নিয়ে নিই এবার। বাপির সাথে দেখা হয়েছিল, তো ঠাকুরের এইখানে একটা আমাদের বাড়ির জন্য একটা গোপালের জামা কিনে দিচ্ছি। আমাকে 3টে বেসমালা দাও না। ফুলের যা আগুনের দাম, ফুলের দাম আর আগুনের দাম মানে আগুন সমান। তো কি ফুল নিলাম জানি না, হয়ে গেল এতগুলো টাকায়। তো যাই হোক, এখন বাড়ি যাওয়ার আগে বাবা বললে এখানে কোথায় দুধ বলে রেখেছে, কেস হবে সকালে যেখান থেকে কাপড় টাপড় এগুলো নিয়েছিলাম আর কি, তো ওখান থেকে বাবা দুধ বলে রেখেছিল। তো দুধ নেবো, নিয়ে তারপরে বাড়ি ফিরবো। চলো দুধটা নিই, তারপরে আবার 7 সমুদ্র 13 মতো বাবা এখানে নারকেল নাড়ু হবে বলে নারকেলটাকে ভালোভাবে এইভাবে একটুখানি এইদিকে সরিয়ে দাও, পাকাচ্ছে। আর বাবাকে ঠেলে ফেলে দেবে। প্যান্টটা অফ করে দাও তো। সব থেকে বড় কাজ করছে হচ্ছে দাদা আর সুমু। প্রত্যেক বছরই আমাদের 12টা নাগাদ পুজো দেওয়া হয়।
তো বাই দ্য ওয়ে আমি রেডি হয়ে নিয়েছি একটুখানি। মেয়ের প্রচণ্ড শরীর খারাপ, একদম ভাল লাগছে না। আর মায়েরও পায়ে এবছর অপারেশন হয়েছে, তো এতক্ষণ 12টা অবধি ওয়েট করা সম্ভব নয়, প্রত্যেক বছরই করি, তাই এবছর আর সম্ভব হচ্ছে না। যে বছর যেরকম সে বছর সেরকম। তো এই যে এখানে আমি বসেছি ফল কাটতে। আমি এখন ফল কাটবো, ওইদিকে মা পুজো টুজো মানে ওকে মানে গোপালের অভিষেক টভিষেক করে গোপালের দোল্লা টোল্লা বসাবে, তারপর আমি এক একটা করে সমস্ত কিছু সাজিয়ে দেবো। কারণ পুজোটা তাড়াতাড়ি হয়ে গেলে কি হয়, সারাদিনের একটা ধকল তো। আর যেহেতু পুজো সকাল 8:30 থেকে পড়েই গেছে, ইফ আই আম নট রং 8:30তেই পড়েছে, আমি টাইমটা ঠিক জানি না, তবে সকালবেলা পড়েছে আমি শুনেছি। তো সে কারণে করে নেওয়াটাই ভালো, বেকার আর বসে থেকে লাভ নেই। সেই জন্য আমি জাস্ট কোনো মতে একটু শাড়ি টাড়ি পরেছি, মন মেজাজ ভালো নেই, কারণ মেয়ে প্রচণ্ড কান্নাকাটি করছে। আর পুজোটা হয়ে গেলে সুমির খাবারটাও বসাতে পারবো না। ওইখানে যদি খিচুড়িটা হয়ে যায় তারপরে সুমির খাবারটাও বসিয়ে দেবো, না হলে সুমির খেতে আবার লেট হয়ে যাবে। তো চলো আমি ফল টলগুলো কাটি আর তোমরা দেখতে থাকো ব্লগটা। তো এই যে ফলগুলো কেটে নিচ্ছি এবার। এখানে শসা, কলা, আম, আপেল, আর কি আছে জানো, পেয়ারা, এগুলো আছে। তো এগুলো আর দেখানোর মতন কিছু নেই, এগুলো কেটে নিই। আর দেখতেই পাচ্ছ মেয়েটা কতটাই কাঁদছে, মন মেজাজ একদম ভালো নেই, তাই চাইছি পুজোটা তাড়াতাড়ি করে মিটিয়ে একটু ওর কাছে থাকবো। চলো পুজোটা মিটিয়ে নিই আর ফল টলগুলো কেটে নিই, তারপরে যখন আবার সাজাবো সব কিছু তখন আবার তোমাদেরকে দেখাচ্ছি। তা আমি রেডি হয়ে গেছি, হালকা একটু শাড়ি পরলাম, দাঁড়ানো দেখিয়ে দিই এক হাতে ওকে নিয়ে। খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে, বাবা এখানে করছে এই যে এক কড়া খিচুড়ি। চলো চলো চলো, তোমাকে ধরতে হবে না, চলো দেখাবো চলো। এই যে দেখো মাম্মাম ফল কাটছে, অনুদি এখানে ফল কাটছে, মা এখানে দই টই নিয়ে কি করবে মা ওটা? আচ্ছা গোপালকে চান করাবে, এই পিঁড়িতে গোপালকে পাতবে, গোপালের দোলা টোলা সব। তো বড্ড ঘ্যান ঘ্যান করছে, একটু পরে সব দেখাচ্ছি, দেখতে থাকো। আমি হাঁপি দিলাম, হাপ্পু বসি হাপ্পু বসি। ওর সাথে 2-3টে ফটো তুলে ওকে সুন্দর একটা ড্রেস। মা আমটা গোটাই দেবো দেখিয়েছি, কিন্তু এত কষ্ট হচ্ছিল গরমে, ওকে খুলিয়ে দিয়েছে। দুটো আমি কাটবো আছে বেচারির। আচ্ছা আচ্ছা খাবো না তুমি। এই যে মা গোপালকে নাঙ্গু পাঙ্গু করাচ্ছে এখন, কারণ এখন হবে গোপালের অভিষেক, মানে গোপালকে স্নান করানো হবে। মাকে বললাম এইখানটা বসিয়ে করাতে, যাতে আমি দেখাতে পারি তোমাদেরকে পুরোটা। আর এই যে গোপালের দোল্লা নেমে গেছে, গোপাল দোলু দোলু করবে। আর ওখানে মোটামুটি ফল টল কেটে নিলাম, ছোট ঘর, ওইটুকুনির মধ্যে এখানে রিং লাইটটা লাগিয়েছি যাতে আর একটু আলো আসে। এই যে এখানের অভিষেকটা হয়ে গেলে মা যতক্ষণ ওকে পরাবে জামা কাপড়, দোল্লাটা সাজিয়ে দিয়ে আমি সুমির ভাতটা রেডি করতে যাব, না হলে সুমির আবার খেতে লেট হয়ে যাবে। এই যে এখন হচ্ছে গোপালের অভিষেক। এই যে ওরা এখানে দুষ্টু কোকিল ডাকে করছে, আর আমার গোপু সোনা একদম রেডি হয়ে গেছে। তো চলো গোপু সোনার সিনেমাটিক শট একটা তোমাদেরকে দেখিয়ে দিই চট করে। আচ্ছা চলো গোপালের সমস্ত প্রসাদ ভোগ আমি
লাগিয়ে দিয়েছি। এবার গোপাল খাবে, তারপরে আমরা খাবো। তালের নাড়ু, তালের বড়া, তালের বড়া, নারকেল নাড়ু, পায়েস, আলুর দম, এখানে 5 রকমের ভাজা, খিচুড়ি, ফল, মালপোয়া, সন্দেশ, ক্ষীর, টক দই, মিষ্টি দই, আর এইটা তো আমার গোপুর সব থেকে ফেভারিট প্লেট, হোপ সো। আর ওই যে গোপু ওখানে বসে গেছে, একটা হাতে ললিপপও নিয়েছে এবারে। এই যে, তো চলো এবারে গোপুকে এগুলো দিয়েছি, এবার এগুলো একটু সরিয়ে সরিয়ে দিই, নাহলে মা এখানে পুজোতে বসতে পারবে না। আর চলো এবার দেখতে থাকো মায়ের পুজো। আর সবাই কমেন্টে একবার লিখবে জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা তোমাদেরকে। আর দেখতে থাকো ব্লগটা, আই হোপ ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে।